আমাদের এই যে নাজমুল ছোট ভাই, ওর গার্লফ্রেন্ডের বাসা নাকি এইখানে। খুঁজতে 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 এই পর্যন্ত আসলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রথমেই সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমরা কিন্তু শহর নগর ছেড়ে পুরাই গ্রামের ভিতরে চলে আসছি, এবং শুধু গ্রাম না, অনেক পুরাতন, প্রায় 100 বছরের পুরাতন সেই গ্রাম বললে ভুল হবে না। দেখেন পুরো রাস্তা ভেজা, একেবারে কাদা। এসেছি একটা প্রত্যন্ত এলাকাতে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে আমাদের যে যান্ত্রিক জীবনের একটা অবসরমূলক একটা সময় আমরা চলে এসেছি, সময় পার করতে আমরা চলে এসেছি। এবং কিন্তু আধুনিকতার ছোঁয়ার ফলে কিন্তু আমাদের গ্রামগঞ্জ সবগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আমরা যখন বর্তমানে যেখানে অবস্থান করতেছি, রাস্তাঘাট এবং গ্রামীণ জীবন দেখেন কতটা বিভীষিকাময়। রাস্তাঘাট কিন্তু সবগুলো কাদা আর কাদা। আর এই সুন্দর মুহূর্তটা কিন্তু আমরা প্রচুর মিস করি। আর এইটার সান্নিধ্য নিতেই কিন্তু আমরা আজকের এই আশা আর এই সুন্দর মুহূর্ত উপভোগ করা। এতটা ধকল সহ্য করে, এতটা পরিশ্রম উপেক্ষা করে, এই যে একটা পরিশ্রান্ত একটা যাত্রার পরে খুব সুন্দর একটা মনোনিবেশ পরিবেশে চলে এসেছি। যে পরিবেশটা 100 বছরের পুরাতন বললে ভুল হবে না, কারণ এটা হলো একটা প্রত্যন্ত এলাকা। এখন তো শহর নগর এলাকা, এখন তো এরকম রাস্তা দেখা যায় না। আর যেহেতু এই জায়গাটা এসেছি একটা উদ্দেশ্য নিয়ে, এখানে তো আমরা আগে কখনো আসতাম না, জীবনেও আসতাম না। আমাদের এই যে নাজমুল ছোট ভাই, ওর গার্লফ্রেন্ডের বাসা নাকি এইখানে। খুঁজতে 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 এই পর্যন্ত আসলাম। এখন এই যে দেখেন রাস্তার অবস্থাটা, এখন সেই গার্লফ্রেন্ডের বাসায় যাচ্ছি আমরা খুঁজতে খুঁজতে। ঈদের দাওয়াত পেয়ে আসছি। আমারও খুব আর এই যে নাজমুল ছোট ভাই, এর গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য এত কষ্ট সহ্য করে আসলাম। আমারও খুব ইচ্ছা যে আমি এইখানে একটা বিয়ে করব, এবং আমার বউটা খুব সুন্দর হবে, সেজন্য প্রতিদিন ধরে মাছ ধরে আমাদের মাছ ঝোল খাওয়ায়। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা জাস্ট ঈদের একটা অবসর সময় পার করার জন্য এই প্রত্যন্ত এলাকায় এসেছি। যেহেতু এই রাস্তাটার কোনো পরিচর্যা এখনো পর্যন্ত মনে হয়নি, যে কারণে এই কঠিন একটা পরিবেশে রয়ে গেছে এইভাবেই কাদা, এবং খুব খারাপ একটা পরিবেশ। এখানে মনে হয় বিদ্যুৎও পৌঁছায়নি, মানে এখানে জীবনযাত্রা মান অনেক কঠিন, অনেক কঠিন। তো যাই হোক, এই জীবনযাত্রার এই নিম্ন শ্রেণীর জীবনযাত্রার মানটা আমরা বুঝতেই আর উপভোগ করার জন্যই আসলে এই নিম্ন এলাকায় আসছি, যে আসলে কতটা কষ্টের হইতে পারে এই মানুষের জীবনযাত্রার মান, চলাফেরা এবং সবকিছু মিলিয়ে তাদের জীবন সংগ্রামটা যে অনেক কঠিন, সেটা আমরা এখানে এসেই বুঝতে পারছি। আর ঈদের দিন এই আনন্দটা আমরা এই তাদের কষ্টটা আমরা বোঝার জন্য আমাদের নিজেদের একটা মূল্যবান সময় বের করে এখানে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক তাদের তাড়াতাড়ি এদের একটা সুস্থ পরিবেশে নিয়ে যান। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।